টাস্কি খাবি কিন্তু তোর প্রিয় ইয়োগার্টে শুয়োরের চামড়ার জেলাটিন হাড়ের গুঁড়ো আর গুঁড়ো করা পোকা থাকে, এই সব শালা আইনত খাবারের মধ্যে মেশানো জায়েজ। সকালে স্ট্রবেরি ইয়োগার্টের কৌটো খুলিস ভাবিস দুধ আর ফল খাচ্ছিস, কিন্তু আদতে খাচ্ছিস পশুর প্রসেস করা হাড় আর সেদ্ধ করা শুয়োরের চামড়া। যে জেলাটিন ইয়োগার্টকে এত নরম আর ঘন বানায় সেটা আসলে শুয়োর আর গরুর সেদ্ধ করা হাড়, তরুণাস্থি আর চামড়া। এই সব বালছাল ঘন্টার পর ঘন্টা ফোটানো হয় যতক্ষণ না স্বচ্ছ হয়ে যায়। আর হাড়ের গুঁড়ো যা ক্যালসিয়ামের নাম করে মেশানো হয় সেটা হলো বড় পশুর ধুলোর মতো গুঁড়ো। হাড় আর মাগিবাজির বাচ্চারা লেবেলে ক্যালসিয়াম লেখে, হাড়ের পাউডার লেখার হিম্মত নেই ওদের। এর চেয়েও চোদনামি ব্যাপার হল স্ট্রবেরি আর চেরি ইয়োগার্টকে গোলাপি রং করার জন্য যে লাল রং কারমাইন ব্যবহার করা হয় সেটা তৈরি হয় গুঁড়ো করা কোচিনিল পোকা থেকে। লক্ষ লক্ষ এই পোকামাকড় সেদ্ধ করে পিষে ফেলে টকটকে রংটা বার করে। আর এটা কোনো গাঁড় মার্কা চোরাগোপ্তা কারখানা না, এটা তোর পাশের দোকানের অ্যাক্টিভিয়া বা ড্যানিসিমো, যেখানে প্যাকেটের উপর হাসি খুশি পরিবার আর সবুজ ক্ষেত আঁকা থাকে। এইসব হারামজাদারা আইন অনুযায়ী উপাদান তালিকা লিখতে বাধ্য, কিন্তু ওরা E120 বা স্ট্যাবিলাইজারের মতো বিদঘুটে নাম দেয় যাতে সাধারণ মানুষ ভালো বোঝে না যে সে শুয়োরের চামড়া খাচ্ছে। এটা পুরাই ভাওতাবাজি জানিস তোর ইয়োগার্টে যে জেলাটিনটা ব্যবহার হয় সেটা যেসব ফ্যাক্টরিতে তৈরি হয় সেখানে হাজার হাজার কেজি শুয়োরের চামড়া আর গরুর হাড় প্রায় 100 ডিগ্রি তাপমাত্রায় বড় বড় চৌবাচ্চায় সেদ্ধ করা হয়। ওই প্রক্রিয়াটা দেখে মনে হবে যেন নরক নেমে আসছে ভাব তো একবার শুয়োরের কসাইখানা থেকে আনা চামড়ার স্তূপ ভাসছে, বিশাল সব ট্যাঙ্কে সব কিছু সেদ্ধ হচ্ছে আর এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে শ্রমিকেরা বিশেষ মাস্ক পরে কাজ করে। প্রথমে ওই চামড়া আর হাড় কয়েক সপ্তাহ ধরে অ্যাসিড বা ক্ষারে ভিজিয়ে রাখা হয় যাতে সব চর্বি আর ময়লা গলে যায়, তারপর ধুয়ে টানা 12-15 ঘন্টা ধরে ফোটানো হয়। সেদ্ধ করার সময় হাড় আর চামড়ার কোলাজেন ভেঙে গিয়ে জেলাটিনে পরিণত হয়, যেটা পরে ছেঁকে নেওয়া হয়, রাসায়নিক দিয়ে সাদা করা হয় আর পাতলা স্বচ্ছ শীট বা দানায় শুকানো হয়। সবচেয়ে জঘন্য ব্যাপারটা হল একটা জেলাটিন ফ্যাক্টরি প্রতিদিন 50 টন শুয়োরের চামড়া প্রসেস করে, মানে শালা হাজার হাজার শুয়োর মরে শুধু তোর ইয়োগার্ট ঘন করার জন্য। আর স্বচ্ছ জিনিসটা শুধু ইয়োগার্টের নয়, নরমালের জেফির জেলি এমনকি ওষুধের ক্যাপসুলেও যায়, তাহলে বুঝতেই পারছিস না জেনেই শালা তুই এটা সারা জীবন খাচ্ছিস। রাশিয়ার সবচেয়ে বড় জেলাটিন উৎপাদকটা আছে চেলিয়াবিনস্ক অঞ্চলে, আর তারা নির্লজ্জের মতো ড্যানন আর এরমানের মতো সব বড় বড় দুগ্ধজাত কোম্পানির কাছে তাদের পণ্য পাঠাচ্ছে। শালা কি আজব কাণ্ড! দইয়ে ক্যালসিয়ামের উৎস হিসাবে হাড়ের গুঁড়ো মেশায়, জানিস তো? ওটা আসলে গুঁড়ো করা গরুর হাড়, আর যেই হাড়গুলো কুকুরকে খাওয়ানো হয় ওই একই হাড় থেকে এটা বানায়। কসাইখানায় বা মাংসের ফ্যাক্টরিতে পশু কাটার পর যে হাড়গুলো মাংস হিসাবে বিক্রি হয় না, সেগুলোকে জড়ো করে তারপর ব্যাকটেরিয়া মারার জন্য সেদ্ধ করে শুকিয়ে হালকা ছাই রঙের মিহি গুঁড়ো বানিয়ে ফেলে। এই গুঁড়োর 30-40 ভাগই হলো ক্যালসিয়াম আর ফসফরাস। তাই দইয়ের কোম্পানিগুলো এটা যোগ করতে খুব পছন্দ করে, আর প্যাকেটের ওপর লেখে ক্যালসিয়াম সমৃদ্ধ বাসক্ত হাড়ের জন্য। ভণ্ডামি আর কি! কিরে শালা, তুই ভাবছিস ক্যালসিয়াম দেওয়া দই কিনে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখছিস? আসলে তুই খাচ্ছিস গতকাল কসাইখানায় পড়ে থাকা গুঁড়ো হাড়। জানিস হারামজাদা, খাদ্য শিল্পের নিয়ম অনুযায়ী 100 গ্রাম দইয়ে প্রায় 150 মিলিগ্রাম হাড়ের গুঁড়ো থাকতে পারে, আর এটা নাকি পুরাই স্বাভাবিক ও নিরাপদ বলে মনে করা হয়। কি ফাজলামি বলতো! শুধু দইতেই নয়, এই হাড়ের গুঁড়ো বাচ্চাদের খাবার, ছানার মিষ্টি পনিরের খাবারেও মেশানো হয়। আর সব জায়গায় লেখে ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস। শালা সব ভণ্ডামি। আর সবচেয়ে আজব ব্যাপার হলো কত বিকল্প আছে। চাইলে শেওলা থেকে পাওয়া উদ্ভিজ্জ ক্যালসিয়াম বা ল্যাবে বানানো ক্যালসিয়ামও যোগ করা যায়, কিন্তু ওগুলো তো দামি। তাই সহজ হলো হাড় গুঁড়ো করে খাবারে ঢুকিয়ে দেওয়া। শালা বাটপার সব। তোর দইয়ের লাল রংটা দেখেছিস? শালা ওটা নাকি লাখ লাখ কোষিনিল পোকা থেঁতলে বানানো। এইগুলো তো আবার খাবারের জন্য বিশেষভাবে চাষ করে, তারপর চাপ দিয়ে রং বের করে। শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই কোষিনিল পোকাটা কিন্তু চালের দানার মতো ছোট থাকে দক্ষিণ আমেরিকার ক্যাকটাস গাছে। এর শরীরেই থাকে কার্মিনিক অ্যাসিডজা, ওই চড়া লাল রংটা দেয়। মাত্র 1 কেজি কার্মিন রং পেতে প্রায় 1.5 লক্ষ পোকা মেরে তৈরি করতে হয়। ক্যাকটাস থেকে তুলে শুকিয়ে গুঁড়ো করে, তারপর শালাদের কেমিক্যাল দিয়ে প্রক্রিয়া করে। এই রংটা প্রায় সব গোলাপি আর লাল দইয়ে ঢোকানো হয়, বিশেষ করে স্ট্রবেরি, চেরি আর রাসবেরি ফ্লেভারে। আর লেবেলে মাগির বাচ্চারা নিরীহভাবে লিখে দেয় ন্যাচারাল কালার E120। আসল চোদনাটা হলো অনেক মানুষের এই কার্মিন হজমই হয় না।
তাদের অ্যালার্জির যাস আর পেটে গন্ডগোল শুরু হয়। কিন্তু মাগির ব্যাটা কোম্পানিগুলোর তাতে কিচ্ছু যায় আসে না, কারণ এই রং নাকি একদম সস্তা। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 300 টন কার্মিন তৈরি হয়। এর মানে বছরে প্রায় 45 বিলিয়ন পোকাকে মারা হয় শুধু খাবার দেখতে সুন্দর ও জিভে জল আনানোর জন্য। আর সবচেয়ে মজার চোদনাটা হলো যে সব ভেগান জীবনে মাংস ছুঁয়েও দেখে না, তারা দিব্যি এই কার্মিন দেওয়া দই গিলছে, জানেও না যে পোকা খাচ্ছে। কোম্পানিগুলো তো আবার প্যাকেটে পোকা আছেই কথাটা লিখতে বাধ্যও না। শালা কি সব মাল! শুধু হাড় চামড়া আর পোকা না, দইয়ের মধ্যে আরও ঢের ফালতু ছ্যাঁচড়ামি আছে যা কোম্পানিরা সায়েন্টিফিক নাম দিয়ে চালায়। যেমন ধরকা রেজিনার নামের এই গাঢ় করার জিনিসটা যে তা দইকে ঘন আর ক্রিমি করার জন্য দেয়, সেটা লাল সামুদ্রিক শ্যাওলা থেকে তৈরি হয়। আর রিসার্চে তো বলছে এটা নাকি পেটে ইনফেকশন ঘটাতে পারে। অথবা পটাশিয়াম সরবেট E202 নামের প্রিজারভেটিভটা, যেটা সব ব্যাকটেরিয়াকে এমনকি ভালোগুলোকেও মেরে দেয়া তোর প্রোবায়োটিক ভরা তাজা দইকে মরা কেমিক্যাল মাখা জঞ্জালে বদলে দেয় শালা। আর ন্যাচারাল বলে যে ফ্লেভারগুলো দেয় সেগুলোর কথা আর বলিস না, ওগুলো তো ল্যাবে বানানো সিনথেটিক জিনিস, স্ট্রবেরি বা ভ্যানিলার ফ্লেভার দেখায়, কিন্তু আসল জিনিসের সাথে এক ফোঁটাও সম্পর্ক নাই। একটা ছোট দইয়ের বাটিতে 25 গ্রাম পর্যন্ত চিনি থাকতে পারে, মানে 5 চামচেরও বেশি। এটা তোর উপকারী দইকে স্রেফ একটা কেকের মতো ডেজার্টে নামিয়ে দে ফালতু। সবচেয়ে ভালো দই সেগুলোই যেখানে শুধু দুধ আর ছানা থাকে। কিন্তু বাজারে এরকম দই মাত্র 5% পাবি, বাকি সব তো শালা শুয়োরের হাড় আর থেতলানো পোকা দিয়ে বানানো কেমিক্যাল ককটেল। তাই পরের বার যখন দই কিনতে যাবি, বাটিটা উল্টে একবার উপাদানগুলো দেখে নিসার ভাবিস একটা সুবিধার প্যাকেটের জন্য শুয়োরের চামড়া আর পোকা খেতে রাজি তো তুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাবার তোর মাথা ঘুরে যাবে।